আছে স্যার। মদিনা যখন একটি রাষ্ট্র হলো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে মদিনা হিজরত করে গেলেন, তখন কাফের শক্তি বিভিন্ন নানাভাবে ষড়যন্ত্র করতে লাগলো। তখন অনেক যুদ্ধ সংগঠিত হয়েছিল। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আপনি ঠিকই বলেছেন। তখন এমন কোনো সাহাবী ছিল না যে যিনি ঈমান এনেছেন আবার যুদ্ধে যাননি। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুও ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বদর, উহুদ, খন্দক, হুনাইন, তাবুক প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং আপনি তো বুঝতেই পারতেছেন ৮০ বয়সের একজন বৃদ্ধ যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র ক্ষমতায়, তখন কিন্তু ডাক এসেছিল যে কনস্টান্টিনোপল অবরোধ করতে হবে। প্রচণ্ড শীত ছিল তুরস্কে তখন, বর্তমান তুরস্ক। জি। উনি কিন্তু ওই আয়াত মনে পড়ে গেল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, অজয়। প্রস্তুতি হালকা হোক আর ভারী হোক তোমরা বেরিয়ে পড়ো। বিধায় এই কথায়, এই প্রেরণায় তিনি বললেন যে আমিও যুদ্ধে যাব। এবং অনেক সিনিয়র সাহাবী কিন্তু তখন এই যুদ্ধে গিয়েছিল। এবং আলহামদুলিল্লাহ এক উসিলা আপনাকে বলে দিই, আমার সৌভাগ্য হয়েছে আবু আইয়ুব আনসারীর কবরটা কিন্তু ইস্তাম্বুল শহরের মধ্যখানে। জি। সে কবর জিয়ারতের সৌভাগ্য আমার হয়েছে ২০২০ সনে। তো আসলে সাহাবীদের এসব আস্তানায় গেলে, কবরে গেলে সে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়। মনে হয় যেন আবু সাঈদ আনসারী, আবু আইয়ুব আনসারীকে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ? এবং আমি ওনাদের জীবন যখনই পড়ি, পর্যালোচনা করি, আমি স্তম্ভিত হয়ে যাই যে কেমন মানুষ তারা ছিলেন। জীবনের সামান্য পরোয়া তারা করেনি। এবং উনি আবু সাঈদ খান সাহেব যেটা বললেন, রাসূলকে তারা তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। এজন্য কোনো যুদ্ধে রাসূলের গায়ে কোনো আঁচড় লাগুক এটা তারা বরদাস্ত করতেন না। উহুদের যুদ্ধে যখন কাফেররা একেবারে কাছাকাছি চলে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন সাহাবায়ে কেরাম কিন্তু ব্যূহ রচনা করেছেন, দেয়াল করে ফেলেছেন চারদিকে। সেখানে কিন্তু আবু আইয়ুব আনসারীও ছিলেন। তো এইভাবে প্রত্যেকটা যুদ্ধে সারাটা জীবন যুদ্ধের মধ্যেই ছিলেন। জি। এইটাই ইসলাম। তার জীবনীকাটা এটা বলেছে যে তিনি যদি অন্য কোনো যুদ্ধে অংশগ্রহণ করার কারণে হয়তো কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, এছাড়া মানে কোনো যুদ্ধ হ্যাঁ, মিস করেন নাই, এরকম মিস করেন সাহাবী নাই। ছিলেন তিনি। সাহাবায়ে কেরাম সবাই এরকমই ছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন আবু আইয়ুব আনসারী। এবং আপনাকে আরেকটা বলি, রাসূলের চিরস্থায়ী পতাকা বাহক ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। এটা একটা বিশাল ব্যাপার আর কি। স্যার ধন্যবাদ।